হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জান্নাতুল ফেরদৌসকে নিয়ে চলে এসেছি আরেকটি রেসিপি ভিডিও নিয়ে। আজকে আমি দেখাবো দেশীয় স্টাইলে গরুর মাংস রান্নার সহজ পদ্ধতি। তোমরা অনেকেই জানো কিভাবে এটি রান্না করতে হয়, স্টিল আমি যেভাবে রান্না করে থাকি তা এই ভিডিওতে দেখিয়েছি। সো লেটস গেট স্টার্টেড। ফার্স্টে আমি একটি গরম কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখানে তোমরা সরিষার তেল কিংবা সয়াবিন তেলও ব্যবহার করতে পারো। তেলটি গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি বড় বড় পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালোভাবে হতে হতে আমি গরুর মাংসের পিসগুলো ছোট ছোট করে টুকরো করে নিব। যেহেতু আমি গরুর মাংসের হাড্ডি অতটা খাই না, আই এম নট এ বিগ ফ্যান, তাই আমি সবসময় বনলেস বিফটাই বাজার থেকে কিনে আনি। এখন আমি দিয়ে দিচ্ছি আস্ত মশলা। এখানে জাস্ট এলাচটা নেই, যেটা বেশিরভাগ মানুষ ব্যবহার করে থাকে। তোমরা চাইলে এখানে এলাচও অ্যাড করতে পারো, বাট আমি অ্যাড করিনি। অ্যান্ড দেন আমি এখানে জিঞ্জার অ্যান্ড গার্লিক পেস্টের কিউব 2টা অ্যাড করে নিচ্ছি। পেঁয়াজটা বাদামি হয়ে আসছে, সো এখন এটাই টুকরো করে রাখা মাংসের পিসগুলো দিয়ে দিব অ্যান্ড চুলার আঁচ বাড়িয়ে দিব। 3-4 মিনিট নাড়াচাড়া করে এটি ঢাকনা দিয়ে ঢেকে দিব 20 মিনিটের জন্য। 20 মিনিট পর হোপফুলি বিফটা সিদ্ধ হয়ে যাবে। অ্যান্ড অনেকেই মশলা আগে কষিয়ে দেন বিফ অ্যাড করে, অ্যান্ড আমি নিজেও মাঝে মাঝে ওইভাবে রান্না করি, কিন্তু আমার কাছে এই রেসিপিটা বেশি ভালো লাগে। যখন দেখব কড়াইয়ের ওপর তেল ভেসে উঠেছে তখনই বুঝে নিব যে মাংস সিদ্ধ হয়েছে। সো 20 মিনিট পর ঢাকনা খুলে দিলাম অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে হলুদ মরিচ গুঁড়ো, তারপর ধনিয়া জিরা গুঁড়ো এবং পাপরিকা পাউডার দিয়ে হালকা নাড়াচাড়া করে নিব। অল্প একটু পরিমাণ তান্দুরি মশলা ইউজ করছি, কজ এটার ফ্লেভার আমার পছন্দ। তোমরা চাইলে স্কিপ করতে পারো। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে গরম পানি দিয়ে 12 থেকে 15 মিনিটের জন্য রেখে দিব চুলার মিডিয়াম আঁচে। তারপর এর মধ্যে দিয়ে দিব আলু এবং আবার ঢেকে দিব 20 মিনিটের জন্য। দশ মিনিট পর 3টি কাঁচামরিচ দিয়ে আবার চুলাটি ঢেকে দিব 5-7 মিনিটের জন্য। অ্যান্ড এরপর চুলার গ্যাস অফ করে দিব। হিয়ার ইজ মাই বিফ কারি। টানটানা, বিফ কারি হয়ে গিয়েছে অ্যান্ড এটা খুবই মজা। তোমরা অবশ্যই এটা ট্রাই করবে আর বলবে আমাকে কেমন হয়েছে। সো হোপফুলি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগছে, অ্যান্ড ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে অ্যান্ড ভিডিওটিকে লাইক দিবে। তো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, বাই।